কাতলা মাছের সব রেসিপির মধ্যে এই দই কাতলা আমার সবথেকে প্রিয়। তাই আজকে বাড়িতেই একেবারে অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে ফেললাম এই দই কাতলা। প্রথমে কাতলা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে তাতে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এখানে হলুদের পরিমাণটা একটু কম ব্যবহার করব, ওই মাছ ভাজতে যতটা লাগবে। এবার কড়াইয়ে সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে মাছগুলো একে একে ভেজে নেব। মাছগুলো খুব হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। এখানে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলেও করা যায়, কিন্তু আমি রান্নাটা পুরোটা সর্ষের তেলে করব বলেই সর্ষের তেলই নিলাম। তো এর মধ্যে আমি কিছু কাজু জলে ভিজিয়ে রাখবো ওই 5 মিনিটের মতো। আর আগে থেকে কিছু পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো কেটে রেখেছিলাম। এরই মধ্যে মাছের এক পাশ প্রায় ভাজা হয়ে গেছে, তো আমি মাছটা প্রায় একটু উল্টে দিলাম। সব মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, কারণ মাছটা ঝোলে অনেকক্ষণ ধরে ফোটাবো পরে, তাই। তো এবার তেলের মধ্যে অল্প ঘি দিয়ে গরম মশলা দিয়ে দিলাম, অল্প নেড়ে চেড়ে তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি অর্ধেকটা মতো পেঁয়াজ দিয়েছি। একটু পেঁয়াজটা নরম হলেই কেটে রাখা বাকি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সবকিছু এবার খুব ভালো করে ভেজে নেব। ততক্ষণে আমি একটা বাটিতে বেশ খানিকটা টক দই অল্প চিনি দিয়ে ফেটিয়ে নিলাম। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলেই এবার আদা, রসুন, লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলা ধোয়া জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার যে কাজুটা ভিজিয়ে রেখেছিলাম সেই কাজু বাটা দিয়ে দিলাম। এই কাজু বাটার সাথে নারকেল কুচি বেটে দিলেও খুব ভালো লাগে খেতে। তো কাজু বাটাটা দিয়ে খুব ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। দরকার হলে একটু জলও দিয়ে দিয়ে কষিয়ে নেব, যাতে কাজু বাটাটা নিচে লেগে না যায়। তো বেশ কিছুক্ষণ ধরে একভাবে নাড়িয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। এবার প্রয়োজন হলে অল্প অল্প জল দিয়ে দিয়ে খুব মিডিয়াম ফ্লেমে ভালো করে আবার কষিয়ে নেব। এবার অল্প অল্প ফুটতে শুরু করলে অল্প জল দিয়ে দেবো এতে। তারপরে এর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প চিনি, স্বাদ ব্যালেন্স করার জন্য। তারপরে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব আবার। এবার ঝোলটা ফুটতে শুরু করলেই ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ ধরে লো ফ্লেমে ঢাকা দিয়ে মাছগুলো ঝোলে ফোটাবো, যাতে ঝোলের ফ্লেভারটা মাছে খুব সুন্দর করে ঢুকে যায়। মাঝে আরেকবার ঢাকা তুলে মাছগুলো একটু উল্টে পাল্টে দিলাম। এবার ঝোলটা প্রায় শুকিয়ে এলে ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ মতো ঘি, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাস বন্ধ করে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। ব্যাস, আমার ঘরোয়াভাবে দই কাতলা একেবারেই তৈরি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।